কতক্ষণ হয়ে গেল পূজা করে এসেছি, এখনো মানুষটার আসার নাম নাই। বসে বসে তাগাগুলাই রেডি করি। লোক বলে ঘরে যাই, দেখি বউটা উপাস করে আছে, জলদি করে যাই, তাগাটা না বাঁধতে গেলে আমার বউ খেতে পাবে না, ওই জিনিসটা ওর মধ্যে নাই। দেখি আসবে কখন, তবেই জল মিষ্টি খাবো। তাগা বাঁধবো, তারপরেই জল মিষ্টি খাবো। এই আলে, তুমি আসো, একটু তাগাটা বাঁধতে লাও জলদি করে। তাগা না বাঁধতে গেলে আমি কিছু খাইতে পাবো না। হ্যাঁ, বাচ্চাগুলোকে বাঁধা হয়ে গেছে। আলি তো কি এলো, আমার কাজ আছে এখন। এত টাকা নিয়ে কোথায় যাচ্ছে তুমি? এত টাকা নিয়ে তুমি কোথায় যাবে? কি করবে এই টাকাতে? কিসের দরকার তোমার? শোনো, আমি কি করবো না করবো তুমি আমাকে কোনো প্রশ্ন করবে না। এই টাকাটা তো বাঁধো। আমি টাকা ফাঁকা বাঁধবো না। সকাল থেকে উপাস করে আছি, যে মানুষটাকে টাকা বাঁধবো তারপর খাবো, টাকাও বাঁধল না। কেমন ধরেন, আমার প্রতি কোনো টান নাই, কোনো দায়িত্ব নাই। যে মানুষটা খায় না, পূজা করে আছে মঙ্গল কামনার জন্য, আমি সকাল থেকে না খেয়ে পূজা করলাম। সত্যি খারাপ লাগলো। এই কি রে, শুয়ে আছিস? আমি তোরা বস। হ্যাঁ, আজ বতের দিন, এত বড় উপাস ভাগ, তো বলি দেখে আসি কেমন আছিস। আমি তোকে কালকে ফোন করেছিলি তো, সময় নাই, ওই জন্য বললাম দেখি, কাল তো আসা হলো না, তো কেমন আছিস? পূজা টুজা করলি? পূজা করলি, জল টল খালি? খাই না, খাবো পরে। এখনো জল খাস নাই? এই দাদাকে দেখে মেয়ের সঙ্গে চিনছিল টাকা মাগা বাঁধিয়েছে না? টাকা বাঁধলো না, হরপর করে চলে গেল। আর আলমারি কিছু টাকা বার করে গেল, আমার কথা শুনলো না, চলে গেল। নিজের বউ আছে, একটা লোকের মেয়ের সঙ্গে ঘুরি বলছে, তখন স্বভাব কোনো দাদার দাড়ি দুড়ি কিছুই কাটে না। তো ওরা পরব পাল, যে ঘরে একটা মানুষ পূজা করছে, উপাস করছে, সে না অন্য মেয়ের চক্করে পড়ে আছে, এখনো শুধরালো নাই। এত বয়স হয়ে গেল, তা ছেলেগুলা কি হবে, এতটুকু ছেলেগুলাকে শুদ্ধ দেখলো না। কোনো মানে সারা জীবনটা এক ফুর্তি করেই গেল, কোনো দায়িত্বই নিল নাই। যে বিয়া করলো, ভাই বউ আছে, একটা ছেলে হলো, ঠিক আছে, দায়িত্ব নিলে, দুটা ছেলে হলো, তা আজ কোনো দায়িত্ব নিল। দায়িত্ব কি মানুষ জানেই, খালি নিজের এক ফুর্তি, নিজে খাওয়া দাওয়া ফিট ফাইন। বর্ণ কি আমি কি দেখতে কি ভালো নাই যে আমাকে পছন্দ করে না? শুন, দেখতে সবাই ভালো আছিস তুই, আজ তুই ঘর থেকে বেরা, তোকে 5টা লোক দেখবে, কিন্তু মানুষটা স্বভাবটা এরকম বটে। বলে স্বর্গের পড়িয়েও তোর মানে বউ হতো না, তাও মানে ওই সুখ সুখ স্বভাবটা ওইদিকেই যেত। দাদা সুঝিল না, দুটা ছেলে হয়ে গেল, দায়িত্ব কি আজ পর্যন্ত জানতেই পারলো না। এত বড় বিপদ তারিণীর বধ করে আসে। তো শুন, অত মাথা খারাপ বাদ দে, নিজের শরীরটাকে ধ্যান দে। তুই ভালো থাকবি, দুটো ছেলে ভালো থাকবে, ওকে বাদ দে, যা করছে করছে, তো খাবি চুচো। শোনো শোনো, আমি কি বলছিলাম তোমার বাপের ঘরে খবরটা দিতে পারতি তো, যেরকম করছে। দাদাগুলা কেমন জানে না, বাপের ঘরে বলতে গেলে আসল ওয়া ছোট হয়ে যাবে না, সবাই বলবে তখন। তোমার মেজে দাদা কেমন রাগি বলে জানে না, জানতে গেলে তোমাকে মারি মরাবে, তখন ইয়াকেই তো খারাপ বলবে। আর পাড়া পড়শির লোকও জানবে যদি আমি ঘরে চিল্লা চিল্লি করি, তো ওই জন্য চিল্লাই না, আস্তে আস্তে বলি। আর কেমন করে বলবো, অনেক বুঝাইছি, বলেছি। শুন, ভালো করে ট্রেনিং দিবি, যে ওরকম যদি করে এবার বাপের ঘরে বলে দেবো। আর গুমড়ে গুমড়ে থাকবি কি? হ্যাঁ, ও তো নিজের বাইরে অ্যাস ফুর্তি র্যাপাচ্ছে করে বলছে, খাওয়া দাওয়া সব অ্যাস। তুই তো আর না খেয়ে বসে আছিস, সকাল থেকে জলটা মনে খাস না, কোনো ফরক পড়ে ওর? জানেই না তুই উপাস করেছিস না, খাবি না কি, কোনো খাবার এনে দিয়েছে? কোনো খাবারও মনে এনে দেয় না। আনবে কি করে, একজনের সঙ্গে পড়ে আছে। চো তুই খাবি, চো ওকে বাদ দে, তুই ভালো থাক, দুটো ছেলেকে দেখতে হবে তোকে। ওইসব লোকের যার কোনো দায়িত্ব নেই, সেই লোকের জন্য কেন তুই বসে বসে মন খারাপ করছিস? নিজের শরীরটা তোমার ভাঙে যাবে, আর কিছু হবে না। আর এবার তোর বাবাকে বলবি, মানে ওকে ভালো করে ট্রেনিং দিবি, যে এবার যদি তুমি এরকম করেছো, তাহলে আমি আমার দাদাকে বলে দেবো, আর তখন আমার হাতের বাইরে হয়ে যাবে। এখন আমার হাতের কাছে আছে, কন্ট্রোলে আছে। তোমাকে লাস্ট বার বলছি, তুমি শুধরাবে তো শুধরাও, আর না শুধরাবে তো আমি বাপের ঘরে বলে দেবো। অনেক বুঝাইছি, আর কেমন করে বুঝাবো? বাচ্চাগুলার কিরা দিয়েছে, কত রকম পায়ে পড়েছে, আর কেমন করে বুঝাতে হয়? আমি কি একদম দেখতে ভালো নাই যে ওর আমার দিকে মনটাই আসে না? আমাকে তো সে দেখে পছন্দ করে বিয়া করেছে না ও। তুই দেখতে ভালো লাগে কেন মনে মনে ভাবছিস? ওর স্বভাবটা ভালো লাগে। শোন,
আমরা আসছি, আর যে মিষ্টিটা এনেছি ওই মিষ্টিটা খাবি, জল খাবি, বুঝলি? অত মন খারাপ করে থাকিস না, তুই ভালো থাকবি, তোমার ছেলেগুলোকে দেখতে পারবি। ওর তো কোনো দায়িত্ব বুদ্ধি জ্ঞান কিছু নেই, তোর উপরেই পুরো সংসারটা, তোর উপরে দুটো ছেলের ভবিষ্যৎ। তুই ভালো থাকবি, ছেলেগুলো ভালো থাকবে, তোকে যা পাচ্ছে করুক গা, একদিন ঠিক পস্তাবে, তখন ঠিক তোর কাছে আসবে। তারপরে আমরা কথা বলার সুযোগই পেলে না তো, আমাদের দেখে আর গাড়ির স্পিড বাড়িয়ে গেল, যেহেতু কোনো বলতাম তো, বুঝাই তো, ওই জন্যই তাড়াতাড়ি করে চলে গেল। আমাদের যে দেখলো সেই ভব করে এমন স্পিড গাড়ি বেরিয়ে গেল। দেরি হচ্ছে, চলো আমাদেরও দেরি হচ্ছে, আমরা প্রায় আসছি। হ্যাঁ, ভালো করে থাকবি, আর ফোন টোন করবি, আর এরকম মন ঘুরে থাকিস না, ঠিক আছে? যা, তুমি অনেক করে থাকি, তোমার নিজের শরীর খারাপ হয়ে যাবে। চলো আসছি আমরা, ছেলেগুলোকে দেখতে হবে। আর ওকে পাইলে আমি দেখছি, ওকে বুঝাচ্ছি। এর খাবারটাও রেডি করে রাখি, অনেক রাত হয়ে গেল। এখনো আসেনি। এই আলে তো নেই, খাবারটা খাইলাম। মা আমি খাবার খাবো না, আমি খাবার খাই এসছি। কেমন ধরনের মানুষ, খাবার খেয়ে চলে আসছে আর আমার জন্য কিছু নিয়েও আসে না। কি হলো, তুই কাঁদছি কেন? যাই না তোর বাবা তোকে আনতে? হ্যাঁ, এই মা মাথাটা ভিজে গেছে, বন্য পুরা ভিজে ভিজে একাই চলে আসছি। এত দূর থেকে তুই আসতে পারলি? হ্যাঁ, চো ঘরে, চো ঘরে, চো, ঠান্ডা লেগে যাবে কমনি করে। বাবু চ, খাবার খাই নিবি, চ। দেখি এ মা, গাটা কত গরম, ইয়া তো অনেক জ্বর চলে আসছে। ই বাবা, অনেক জ্বর চলে আসছে। হ্যাঁ, জলে ভিজে ভিজে এলো, তোর বাবা গেল না আনতে। হ্যাঁ, তোর বাবার কোনো দায়িত্ব নাই যে লিয়ে আসে একটুকু, তুই নিজে চলে এলি, ওই জন্যই তোর জলে ভিজে তোর ঠান্ডা লেগে গেছে, জ্বর চলে আসছে। বল না, এবার আমি কি করব? হ্যাঁ, আমি একাই কি করব? তোর বাবা নাই ঘরে, আর এত রাতে আমি কোথায় যাব? এখন তো ডাক্তারও পাওয়া যাবে না, এখন আমি তোকে কি করি বল না? এত জ্বর চলে আসছে। হ্যাঁ, আমি একাই কি করব? তোর বাবার কোনো দায়িত্ব নাই ঘরের প্রতি, বাচ্চাদের প্রতি। হ্যাঁ, কিচ্ছু দেখা সাক্ষাৎ নাই, মানে এত মানুষটা। এই নাও কিছু সবজি এনে দিবে। সবজি কেন, তোমার তো পয়সা দিয়ে দিয়েছি, তুমি এনে নিবে ওটা দিয়ে। তো পয়সা দিলে লেহাল হয়ে যাবে? হ্যাঁ, আমি কি করবো সবসময়? সবসময় তুমি সবসময় কি করছো? তুমি তো সকালবেলা স্টাইল করছো, আর বার হয়ে যাচ্ছ, রাতে ঘর ঢুকছো। তো তোমার কোনো দায়িত্ব নেই ঘরের প্রতি, যে না ভাই বাচ্চাগুলোকে স্কুল পৌঁছায় বা টিউশন থেকে নিয়ে আসি, এই জিনিসটা তোমার মধ্যে নাই? শুধু টাকাটা দিয়ে দিলেই হবে? আর বউ যে একাই সব কিছু করছে, এই যে ঘরের লোকজন আসছে সেটাও তুমি দেখছো না? কেউ আসছে দেখলে চলে গেলে, কোনো কথা নাই, কোনো বার্তা নাই, নিজের মগ্নতেই মগ্ন হয়ে থাকে। ওখানে আমি তো তোমার টাকা পয়সা সব দিয়ে দিল, তো তুমি ওটা করে নেবে। আমি কি কাজে সবসময় ওই সব করতে আছি নাকি ঘরটায়? তো টাকা পয়সা দিলেই হবে? স্কুল টিউশন তুমি করাবে ছেলেগুলোকে, ছেলে মেয়েকে তুমি নিয়ে যাবে। মানে যত সংসারের দায়িত্বটা আমার, তোমার কিচ্ছু লয়? তুমি সংসারের কেউ লয়? মানে আমি বিয়ে করেছি মানে আমার ঘরে যত সব পড়বে? শোনো, ঘরটাতে তুমি থাকছো, আমরা কাজের মানুষ, সবসময় কাজে ব্যস্ত থাকি। কাজ কে নেই করে? কাজ তো সবাই করে, তার মধ্যে বলছিলাম এই যে তুমি কাজ মিষ্টি টিষ্টি কিছু নিয়ে আনলে না, আমি যে উপাস করে আছি, তোমার একটু খারাপ লাগে না যে মানুষটা না খাইয়ে আছে, সকাল থেকে উপাস করে আছে? তোমার ওইগুলা দায়িত্ব লয়? হ্যাঁ, তো আমি বাজার থেকে সব সবজি হাট করে সব নিয়ে আসছি, তোমার ওগুলা কোনো দায়িত্ব লয়? ওখানে তোমাকে তো পয়সা দিয়েছিলি, তুমি তো পূজা করাতে গেছিলে, তো ওখান থেকে 2-4টা মিষ্টি আনতে পারলে না? আমাকে এনে দিতে হবে, তবে তুমি খাবে। তো তুমি তো জানো যে মন্দিরে কত ভিড়। বেশি মুখ করো না, বুঝলে না? ন্যায্য কথা বলতে গেলে বেশি মুখ করো না। তোমার একটু আমাদের প্রতি টান নাই, না হলে না তুমি রবিবারে রবিবারে বউ ছেলেকে নিয়ে ঘুরাতে নিয়ে যেতে, সবার বড়রা ফ্যামিলি নিয়ে ঘুরতে যাচ্ছে, আনন্দ করছে, ফুর্তি করছে। তোমার মধ্যে তো ওই জিনিসটা কিচ্ছু নাই। ওখানে রবিবারে আমার সংসার থাকে না যে আমি বন্ধু বান্ধবের সঙ্গে 2-4টা বন্ধুর সঙ্গে ঘুরি? সেটা কোন বন্ধুর সঙ্গে ঘুরো সেটা আমাদের জানা আছে।